আপনাদের সবাইকে আর তার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীকেও ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সংক্রান্তির শুভেচ্ছা। প্রত্যেকবারই পার্লামেন্ট সেশন শেষ হওয়ার পর as a representative লোকসভাতে আমি ত্রিপুরার জন্য বা নর্থ ইস্ট সম্বন্ধিত কোন কোন বিষয়গুলি চাই মন্ত্রণালয় হোক আর পার্লামেন্ট হাউসে হোক, সেগুলি আমি আপনাদের সঙ্গে এবং রাজ্যবাসীর সঙ্গে একত্রীকরণ করি এবং রাজ্যবাসী অবগতির জন্য আপনাদের মাধ্যমে তা প্রস্তুত করি। গত যে লোকসভা সেশন সেটা 1 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত হয়েছে। তার মধ্যে আমি টোটাল 56টি কোশ্চেন 56 কোশ্চেন রেজিস্ট করেছিলাম, আর তার মধ্যে 11টি কোশ্চেন অ্যাকসেপ্ট হয়েছে, একটি স্টার্ট কোশ্চেন আর বাকি 10টি আনস্টার্ট কোশ্চেন। কোশ্চেনগুলির ডিটেলস আপনাদের কাছে আমি ফোল্ডার করে দিয়ে দিচ্ছি, কিন্তু সাবজেক্টগুলি আমি বলে দেবো যে কোন কোন বিষয়ের উপর আমি পার্লামেন্টে কোশ্চেনগুলো করেছি। জনসুরক্ষা স্কিমের উপরে করেছি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস তার উপরে করেছি, কন্ট্রিবিউশন অফ কোল মাইন্স এন্ড লোকাল ডেভেলপমেন্ট তার উপর করেছি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন স্কিমস, গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব, ক্রুজ ভারত মিশন, challenges in power sector, performance reviews of health sector, best performing states under WDC। এইগুলো হচ্ছে সাবজেক্ট। আর যেটা স্টার্ট কোশ্চেন ছিল তার সাবজেক্ট হচ্ছে স্কলারশিপ স্কিমস ফর ট্রাইবালস। আমি এমপি হিসাবে প্রতি বছর 5 কোটি টাকা এমপি লেড ফান্ডের জন্য ভারত সরকার আমাদেরকে দিয়ে থাকেন। আমি প্রায় 1.5 বছর রাজ্যসভার এমপি ছিলাম, এখন প্রায় 1.5 বছর হচ্ছে লোকসভার এমপি। তো দুইটা মিলিয়ে প্রায় 3 বছর। তো 3 বছর মানে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে রাজ্যসভা থাকাকালীন 13 প্রজেক্ট আমি ত্রিপুরার বিভিন্ন স্থানে দিয়েছি। তার মধ্যে 4,57,37,591 টাকা ইনভেস্ট হয়েছে। 4,57,37,591 13টি প্রজেক্ট। লোকসভাতে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 7টি প্রজেক্ট দিয়েছি। তার মধ্যে 3,44,59,000
49,268 আর 15টি প্রজেক্ট 2025-26 আমার লোকসভার কনস্টিটিউয়েন্সি দিয়েছি। তার মধ্যে 6,03,59,709 তার অ্যামাউন্ট। আর যদি দুইটা লোকসভা এবং রাজ্যসভাকে দুইটা নিয়ে 3 বছরের টোটাল করি তো 14,46,568 যে টাকা সেটা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। আর সেই ফান্ডগুলো আমি এখানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ত্রিপুরাতে দিয়েছি। আর তার মধ্যে বিশেষ করে 19টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কারণ ত্রিপুরাতে আয়রন জলের মধ্যে বড় মাত্রা পাওয়া যায়, তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য 19টি প্লান্ট দিয়েছি স্কুলসে। কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, বিল্ডিং ফর মেডিকেল সার্ভিসেস অ্যান্ড সেন্টার, কনস্টিটিউশন অফ যোগা, ইনডোর হল, অ্যাম্বুলেন্স এবং ওপেন জিম, এইগুলি বড় মাত্রায় ছিল। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ত্রিপুরাবাসীকে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী জি করেন। আমি এই পর্যন্ত 14টি পরিবারের 14 ব্যক্তিকে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডের মাধ্যমে 32,40,249 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি মাননীয় প্রধানমন্ত্রী যে রিলিফ ফান্ড থেকে। As a member of select committee, তার জন্য আমি একটা পার্লামেন্টের রিপোর্ট রেকর্ড করেছি। এভিডেন্স ফর গিভেন বিফোর দ্য সিলেক্ট কমিটি অন ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি ফুড অ্যামেন্ডমেন্ট বিল 2025 ইন দ্য লোকসভা। এটা হচ্ছে ব্যাংকরাপসি কোডের অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ঐতিহাসিক পরিবর্তন আনবে। এমনিতে তার বিষয়ে হয়তো পত্রিকা বেশি লেখা হয় না, কিন্তু প্রত্যেকটি মানুষ তার সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত থাকে, মানে অনেক ইম্পর্টেন্ট বিল। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ দেব যে এমন একটা বিল এনেছে যে ব্যাংকরাপসি যখন হয়, কেউ লোন নিয়ে আজকে দিতে পারেনি, কোনো বড় বিল্ডার নিয়ে নিল, কোনো কন্ট্রাক্টর নিয়ে নিল, কোনো ব্যক্তি হাউসের জন্য নিয়ে নিল, তারপর তার যে আইনি গেরা করে, তো সেটা থেকে বেরিয়ে আস্তে আস্তে মানুষ কোনোদিন সে টাকাও ফেরত পায় না। আর কোনো ব্যাংক মনে করেন যে একটা ব্যাংক করাপ্ট হয়ে গেল, তো তাকে টেক ওভার করার জন্য যে পুরনো ব্যবস্থা ছিল তার মধ্যে অনেক সময় লেগে যায়। এখন তার মাধ্যমে সহজতর করে, যাতে কোনো কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে অন্য কেউ টেক ওভার করতে পারে খুব তাড়াতাড়ি, তার ব্যবস্থা করেছে। তার কারণে কেউ যদি কোনো জায়গায় ইনভেস্ট করে কোনো ব্যাংকে টাকা রেখেছে, সেগুলো মানুষ আগে পেতে হয়তো পেতই না, বা 10 বছর 20 বছর পরে তার কোনো একটা কিছু হতো। কিন্তু এখন এই বিল পাস করার, এই বিলটা যখন পাস হয়ে যাবে, তখন তার মধ্যে মানুষের লোন হোক, তারপরে অন্য যে ব্যবস্থা, তার মধ্যে বড় মাত্রায় রিলিফ হবে। মানুষ কেন একটা ঘর কিনতে গেলে সবাই একটা লোন নেয় বা কোনো একটা সোসাইটির কাছ থেকে নেয়, তো সেগুলোর মধ্যে অনেক সময় অনেক প্রবলেম পড়ে যায়। তার কোনো সঠিক আইন কানুন ছিল না, তার কারণে আম জনতা সবচাইতে বেশি মানে তার লোকসান হতো। সেই লোকসান থেকে বাঁচানোর জন্যই এই বিল আনা হয়েছে। ডিটেলস আমি বিল এখানে বলতে পারবো না, কিন্তু আপনারা সাইটে গেলে দেখতে পারেন। তাছাড়া 9 এপ্রিল 2025 0 আওয়ারে আমি
ত্রিপুরার রোড কানেক্টিভিটি, ইনফিরিয়র রোড এবং যারা কন্ট্রাক্টর আছে কাজ করছেন তাদের উপরে নিগরানি করা, তাদেরকে পানিশমেন্ট দেওয়া, তাদেরকে ডিসকোয়ালিফাই করা, তার মধ্যে ডিটেলস আমি তুলেছিলাম। এটার কপি আপনাদেরকে আমি দিয়ে দেবো, বড় মাত্রায় রয়েছে। ত্রিপুরার যতগুলো 11টা অনগোয়িং প্রজেক্ট আছে, ন্যাশনাল হাইওয়েজ যে NHIDCL করছে, কিছু জায়গা আছে যে রোড হয়ে গেছে, যেমন গৌতির উপরে যে ব্রিজটা সেটা কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মোহরিনের উপর ব্রিজ যে সেটাও কমপ্লিট হবে 2025-এর মধ্যে। আর সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটির যে ওয়ার্ক হয়েছে সেগুলোর মধ্যে অলরেডি কেস করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেই রোডগুলি সময়ের মধ্যে যাতে হতে পারে তার ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে। L1 কে দিয়ে যখন টেন্ডারগুলো দেওয়া হয়েছে, আমি অবজেকশন তুলেছিলাম যে L1 করে দেওয়ার কারণে এটা একটা প্রসেস ঠিক আছে, কিন্তু কোয়ালিটি মেনটেন করছে না। বিডিং প্রাইস যে আছে, বিডিং প্রাইস থেকে অনেক নিচে গিয়ে টেন্ডার করছে। টেন্ডার করে ত্রিপুরাতে যখন কাজ করার জন্য এরা আসে, তখন এসে দেখে যে এখানে প্রচুর বৃষ্টি হয়, এখানে এই সেই, তো কাজগুলো খারাপ করে বা দেরি করে আর বাহানা তৈরি করে। তার জন্য আমি বলেছি যে কোয়ালিটি অফ ওয়ার্ক যে দিতে পারে তাদেরকে, এদেরকে ডিসকোয়ালিফাই করে এদেরকে সরিয়ে অন্য কাউকে সেকেন্ড বিডার বা থার্ড বিডার, ফিফথ বিডার এদেরকে নিয়ে আসুন। এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং মন্ত্রীজি সের উপরে পদক্ষেপ নিয়েছেন, আমাকে ডিটেইল দিয়েছে, আমি আপনাদের কপি দিয়ে দেবো। ন্যাশনাল হাইওয়ের যতগুলি NHIDCL এর কাজ ভালো হোক খারাপ হোক যাই হয়েছে সবগুলোকে রিভিউ করা হয়েছে এবং সবগুলোর মধ্যে যার মধ্যে যেই কমি পাওয়া গেছে আমার কাছে রিপোর্ট এসছে, এই কপিটা আপনাদের কাছে আমি দিয়ে দেবো। কেন্দ্র সরকার স্ট্রিক্টলি তার মধ্যে কাজ করছে যাতে প্রত্যেকটা প্রজেক্ট সময়ের মধ্যে শেষ হতে পারে।